নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ নভেম্বর মাসের 1 তারিখ 2024 শুক্রবার। ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা, কালী পুজোর ঠিক পরের দিন। আজকের ব্লগটা শুরু করছি হুগলি জেলার কামারপুকুর থেকে। দেখুন, এটা কামারপুকুরের বাস স্ট্যান্ড। আজকে যাবার উদ্দেশ্য এই কামারপুকুর থেকে 7-8 কিলোমিটার ভেতরে মামুদপুর নামের একটি গ্রামে। আজ সন্ধ্যায় এই মামুদপুর গ্রামে রয়েছে এক বিশেষ ধরনের খেলা, আর তার সাথে থাকছে সারা রাত ব্যাপী বিভিন্ন রকমের গান বাজনার আসর। এই খেলাটি আপনারাও কোথাও দেখেছেন কিনা জানি না, তবে প্রত্যেক বছর এই কালী পুজোর পরের দিনই এই মামুদপুর গ্রামের মানুষের কাছে খুবই প্রচলিত। এই খেলাটির নাম হচ্ছে কলা লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, কি সেই কলা লড়াই খেলা? আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চলুন সেইখানে যাওয়া যাক, সেখানে স্পটে গিয়ে খেলাও চলতে থাকবে আর আমিও আপনাদেরকে বুঝিয়ে বলতে থাকবো। চলে আসলাম মামুদপুর গ্রামের দক্ষিণপাড়া কালী মন্দিরের সামনে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতেই আজ সন্ধ্যায় সেই খেলাটি অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে মা কালীর মন্দির। মন্দিরটা একটু ছোট মতন হলেও দেখতে খুবই সুন্দর। মন্দিরের ভেতর এই হচ্ছে মা কালীর প্রতিমা, তবে এটা সিমেন্টের নয়, মাটির তৈরি করা হয়েছে। পুজোর কয়েকদিন পর আবার বিসর্জন দিয়ে দেওয়া হবে। মন্দিরের সামনে এই ডেকোরেশনটা করা হয়েছে। ডেকোরেশনটা হালকা ছিমছামের মধ্যে হলেও দেখতে বেশ ভালোই লাগছে। আর মন্দিরের পাশে হরি মন্দিরের চালাটিতে মাইক সাউন্ডের মেশিনপত্র রাখা হয়েছে। তার পাশে রয়েছে ডিজে বক্স। এই যে লাল জামা পরে, কাঁধে ব্যাগ, হাতে খাতা, ইনি হচ্ছেন পুজো কমিটির সদস্য দীপঙ্কর দা। মন্দিরের পিছনের দিকে চলছে সমস্ত বাজনদারদের জন্য রান্না বান্না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে বেলা 11টা। সমস্ত বাজনদারদেরকে সঙ্গে নিয়ে ঠাকুর মশাই শুরু করলেন সকালবেলার পূজার আরতি। এই পুজোটায় মোট 3 দল বাজনা রয়েছে, তার মধ্যে রয়েছে ঢাক, ঢোল, সানাই ও ব্যান্ড পার্টি। এবেলার মতো মায়ের পুজো আরতি শেষ। এখন শুরু হলো ঢোল সানাইয়ের বাজনা। এই বাজনা চলবে বেশ কিছুক্ষণ ধরে। আহা হা হা হা, গানখানা ধরেছে কি! কে বলে পাগল, সে যেন কোথায়।
আরে দারুণ দারুণ, কোনো কথা হবে না, এই দাদাদের জন্য একটা হাততালি হয়ে যাক। মন পাগল হবার জায়গায় এই দাদাদের পারফরমেন্স দেখে আমরা সমস্ত দর্শক একদম মুগ্ধ হয়ে গেছি। তাই আমি ঠিক থাকতে না পেরে একটা গানের অনুরোধ করেই ফেললাম। মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে। তীরবিদা পাখি আর গাইবে না গান, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানটি এখন ঢোল সানাইয়ের তালে তালে। এই দাদাদের গান বাজনা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, যোগাযোগের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। একদিকে যেমন মায়ের মন্দিরের সামনে চলছে ঢোলসানাইয়ের বাজনা, তেমন আরেকদিকে চলছে সন্ধ্যাবেলায় যে কলা লড়াই খেলা অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি। তাই পাড়ার ছেলেরা এখন কোমর বেঁধে নেমে পড়েছে মন্দিরের আশেপাশের এলাকার কলা বাগানে কলা গাছ কাটতে। ওই যে ইঞ্জিন ভ্যান চলে এসেছে, এখন এক এক করে কাটা কলা গাছগুলো ওই ভ্যানের ওপর তোলা হচ্ছে। এখন এই ইঞ্জিন ভ্যানে ওঠার আগে এই দাদা ভাইদের খুব ইচ্ছে হয়েছে আমার এই ভিডিওর মধ্যে ওরা থাকবে, তাই হাত নেড়ে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে হাই জানাচ্ছে। সবাই উঠে পড়লো ইঞ্জিন ভ্যানের ওপর, এখন ভ্যানে স্টার্ট দেওয়া হচ্ছে। এবারে এই কলা গাছগুলিকে নিয়ে যাওয়া হবে ওই মায়ের মন্দিরের ওখানে। কলা গাছ বোঝাই ইঞ্জিন ভ্যান চলে এসেছে মায়ের মন্দিরের সামনে, এখন এক এক করে কলা গাছগুলিকে নামানো হচ্ছে। এবারে এই কলা গাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, আর এক একটা টুকরো সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি 20 হাত দূরে দূরে এরকম 3 জায়গায় কলা গাছ কাটা চলছে। বিকেল গড়িয়ে নামলো সন্ধ্যা, ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে। খেলাটি অনুষ্ঠিত হবে রাত 8টায়, মানে এখনো 2 ঘন্টা দেরি আছে। আর এইদিকে দীপঙ্কর দা খাতা পেন হাতে নিয়ে বসে পড়েছে যাদের চাঁদা বাকি আছে তাদের চাঁদা কালেকশন করতে। দেখছি টুকিটাকি মেলাও বসেছে, তার মধ্যে রয়েছে এগরোল, চাউমিন, ফুচকা, জিলাপি, স্টেশনারি সামগ্রী, বাচ্চাদের খেলনা, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি দোকান।
খেলা শুরুর আগে এই সন্ধ্যাবেলায় আবারও একবার ঢোল সানাইয়ের তালে তালে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গানটি চিনেছি চিনেছি তোমারে মন। ঘড়িতে এখন বাজে সন্ধে 7:45। খেলা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। তার মধ্যে শয়ে শয়ে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খেলাটি দেখার জন্য। দেখুন এক এক করে সমস্ত বাজনদারদেরকে নিয়ে আসা হচ্ছে যেখানটাই খেলা হবে সেইখানে। খেলা প্রায় শুরুর পথেই, কিন্তু তার আগে চলছে বাজি ফাটানো। তবে একটা কথা বলে রাখা ভালো, এই খেলায় না আছে হার জিত, না আছে পুরস্কার, আছে শুধু মন ভরা আনন্দ। অবশেষে শুরু হয়ে গেল খেলা। খেলার নাম কলা লড়াই। এই খেলার মানে হলো ওই কলা গাছ কাটার টুকরোগুলো নিয়ে একে অপরের দিকে ছোড়াছুড়ি, তবে অবশ্য পিঠের দিকে লক্ষ্য করে। কলা লড়াই খেলা শেষ, এখন শুরু হলো মায়ের সন্ধ্যা আরতি। মায়ের সন্ধ্যা আরতি শেষ, এখন শুরু হয়েছে ডিজে গানের তালে তালে একটু নাচানাচি।
নাচানাচির পর্ব শেষ, এখন শুরু হয়েছে ব্যান্ড পার্টি। মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গানটি এখন ব্যান্ড পার্টির তালে তালে। এ দেখাই শেষ দেখা নয় তো। এই দাদাদের গান বাজনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যোগাযোগের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। এ তো গেল মামুদপুর গ্রামের দক্ষিণ পাড়ার পুজো। চলুন এবারে বরং এই গ্রামেরই উত্তর পাড়ার পুজো মণ্ডপ থেকে একবার ঘুরে আসি। চলে আসলাম মামুদপুর গ্রামের উত্তর পাড়ায়। এটাই হচ্ছে মা কালীর প্রতিমা, এটাও সেই মাটিরই প্রতিমা, যেটা পুজোর কয়েকদিন পর আবার বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর এই এক দাদার কাণ্ডটা দেখুন, ব্যান্ড পার্টির কাছ থেকে বাঁশি কেড়ে নিয়ে এখন বেশ করে বাঁশি বাজাচ্ছে। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। এই দাদার জন্য একটা হাততালি হয়ে যাক। কিছু নাই হোক, চেষ্টা তো করলো। এখানেও দেখছি ঢাকের বাজনা হচ্ছে। জয় দেবের মেলাতে ঢাকের তালে তালে। এই দাদাদের গান বাজনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যোগাযোগের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। আজ সারাদিন ধরে এই মামুদপুর গ্রামের মানুষজনের আনন্দ উচ্ছ্বাস দেখতে দেখতে কখন যে রাত্রির হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলছে এখন রাত্রি 1টা। ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আবারও আজকের দিনটার জন্য 1টা বছর সময়ের অপেক্ষা। এত মানুষের এত আনন্দ, এত উচ্ছ্বাস, সবকিছু রইল আজ আমার এই ক্যামেরা বন্দী হয়ে। আজ এই গ্রামের মানুষের কাছে অনেক সাপোর্ট পেলাম, অনেক ভালোবাসাও পেলাম। তাই এই মধ্যরাতের বিদায় বেলায় মন খারাপের সুর নিয়ে এই গ্রামের মানুষের উদ্দেশ্যে বলে যেতে চাই, আপনারা সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে আজকের এই দিনটি প্রত্যেক বছর নতুন রূপে নতুন ভাবনা নিয়ে ফিরে আসুক, এই কামনাই করি মা কালীর কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।